দলান দেখা দিছ বিয়া খাগামা তুই দলান দুইয়া দলানেতে হইলে আমার ঘুম আসে না জাগামা তুই জামাই বাড়ি আমি যামু কিদারে হবো আজকে তোর মন অত খারাপ হয়ে নেবে কি তুইছি কি খবর তোমার আসেনি তুমি তো রঙের গুড়া দৌড়ি যায় ও যে তোমার পুরো ভাই ভবনের মন খারাপ তুমি অত সময় পরে আমার দিকাইলা আমি তো 8টা বার মনে হলো একটা বার আমার ভাই আমার দিকায় আমার মনটা কেন খারাপ ও তো আমি তোরে দেখি আমি আমার জিকা আমার মন হয়েছে আমি জিকা করলাম খেলে তোর মনটা খারাপ কিতা লাগি তুই আমার যাইছিয়া কইতে পারস না তুই বার সাইডে আমি তোরে জিকাইতাম তোমার অজানা কোনটা আসেনি ও যে 3 টাকার গুলজারে না 3 টাকা হলে তার বেশি দাম হয়ে যায় 3 পয়সার গুলজারে 3 পয়সার গুলজারে আমার অত অপমান করলো আর তুমি ওখানে মুখ বুঝে সহ্য করে আইলাই এটা আমি কিনা পাইনা নিতাম ও কথা খান উড্ড কর আমি মনে মনে মাথার মাঝে আমি এটা শখ খাইছি যাতে আমরা আর বুদ্ধির বেড়া জালো তারে কিলা ফালাইল যা তুই কিলা মনে করলে যে আমি বিষয়টা বলি গেছি ভাই ভুল হয়ে গেছে আমি জানতাম আমার বাইলে আমার লাগে খুব মায়া আছে ভাই কিতা খাইছো বলছে কিতা কিতা কেন বাদে ভাই বোনে যেহেতু আজকে গাঁও সারিয়া যাইলাম যাইবার আগে তার লগে আখের এটা ফেসকে গেলে যাইতাম না কিন্তু বুঝলাম গাঁও সারি যাইলাম যে আমরা কই যাইমু ওখানে তোরে খুঁজে দেওয়া লাগবে এই তোর মাথার মাঝে মগজ আসিনি ওখানে খুললে দেখা যদি যাইতে দেখিলাম গাঁও সারিয়া যতদিনও গেছি আমরা আর যাওয়ার জায়গা আছে আমরা তো এক সম্বল আমরা মামুর বাড়ি হিনো গেলে তোর সব ধরনের সুবিধা আমরা বুক করতে পারি টাকা খাওয়া খানি মানে সব তো আর আমরা যে কার্যকলাপ যেটা আছে এগুলো তো চলমান থাকে হিনো গেলে আজকে কেমন আমারও তুমি একটু উড়ি বেশি আনতা গতদিন যে হোল মাছ উড়ি বেশিতে কামাইছিলাম মাইমে ওখানে মুখে লাগি থাকছে এগুলো মনে করো ছোটখাটো এটা 30টার হোটেল আমার মামিও তো মায়া করে যেটা যেটা জানে চাই হইলেও দেখো সদুর বড়া নুনের বড়া ফুলের বড়া আগর বড়া তার কামনা মাথার ভাই যাই কি আগে গেছে তো ভাত খাইবে তো মুখ লাগবে তোমার লেখা নামি না হইলাম যাইবার আগে আখেরি বেসকির বেড়া জালো গুলজারে ফালাইয়া এর বাদে যাই হলো ও ফেস আগে লাগাইছি বাট আগে ফেস আগে লাগাইছি বাবা তারে সরটা পড়তে ওটা দিতাই নি তারে তুমি মারতাই আসলাই আতে এই সমাজ বর্তমানে বুদ্ধি খাটাইয়া তারে পাতে মারতা খালি কথার ফেস হয় হয় তুমি তো তারা বুঝতে হইবা ও গুলজার ভাই হইবা ভাই আওয়া ই বেটি কো কিটা করতাম ও গুলজার ভাই ই বেটি কো দিয়ার বাজে এই ফটো লাইছো না রে আমি বেটি কো কিটা করতাম দেবে কথা বেটি গুলো যাইতে না ইয়ালা পাবিন আপনারা তাইতো পারিস না ইয়ালা আপনি না বাপর বাড়ি আপনি দিকে না বাড়ি তাই না গুলজার ভাই বলে না বাপি বাপর বাড়ি আমি কইলে কইলাম বুঝতে পারে কথা ঠিক নাই আমি কইলে তাইলে বহুত কথা না বাড়ি আমরা বেটি গুলো বাসাইছো তুমি বুঝই যা ও এটা কি কথা আমি কেন বাপর বাড়ি দিতাম আমি তো এক বছর মাঝে বাপর বাড়ি গেছি না বুঝছি ভাবি আপনি মনে করতে নিবা না ইয়া আল্লাহ বাবা আসলে গুলজার ভাই এটা কাম হলো কইলো বাপি বাড়ি না ও ভাগে দিয়ে আর এই নাই বেটি গুলি লইতা হ্যাঁ কাল কিটা হইছে ভাবি এসে বিষয় হইছে কি আরে বিষয় কি হাসা কথা কোন না কেন তাই যে কইছেন বেটি গুলি তাইলে করে এখানে কোন না কেন আচ্ছা কোন বেটি কিটা বেটি আপনারা কিটা আমার সিল কইরা আমি বুঝলাম না লুকাইলাম না কোনটা আসলে বিষয়টা গুলাটাই আর গুলজার ভাইয়া খুব কাকুতি মিনতি করিয়া কইছি যে বিষয়টা কেউ জানতো না আসলে আমি কইলাম ভাবি যে বিষয়টা খুলিয়া কই বেটা মানুষ তো এক নারীতে কোনো সময় একটা বেটা আসক্ত থাকে না ইবা যাইতো চায় ও গুলজার ভাই বেটি গুয়া নাই কিটা বেটি কইতে কিয়া আমি কইলাম খালি বাড়ি জঙ্গলাত থইছি ও কইছিলা তুমি বাড়িত না ও ফাঁকে দিয়ে এনে দিলেই যাও তখন তো গুলজার ভাই ওইটা কাম করলো ভাবি ইটা লইয়া আবার আপনি করে না যান গুলজার ভাই লোকের রাখছু করে না যান এইটা আমার জামাই তো খারাপ নেই এখানে কিন্তু খারাপই কিতা করলা তাই তুমি বাড়িতে না তাই নয়তো এটাও সবটা খুলে হওয়া লাগে না তো এখানে খারাপই কিতা দেখলা না না খারাপর কিন্তু খারাপ হোক কারণ কত কষ্ট করি এটা সংসারে ঠিকই ধরে রাখা লাগে এটা তুই বুঝতেই হবে কথা চাপড় দিস না কিন্তু আমি ভাবছি আসলে তো খারাপ আমি তো এখানে মুড়ো গেছি না বিষয়টা খুবই জটিল আওখানে বুঝতে হবে গুলজার ভাই চাই আওখানে বুঝা লাগবে গুলজার ভাই তো কইছে ওটা করা যাইতো কিটা করা যাইতো না হে আপনারা কিটা কিটা হইছে সবটা করে খুলিয়া কই আর কোনটা না ও যেখান কইছি ওখানে বেটিকে আনছিল তাই না আমরা কিছু কথা কইছিলা বাড়িতে না দিতাম অন্য কথা আপনি বাড়ি ও খালি বাড়ি জঙ্গলাত আছে বাবে লাগের ফিডার খাও গো আর কিতা পাইতে খুললা কইতা কত সময় ধরে তোমার থেনা ভাইরা কইরা তারপরে তোমার যে খুলাতে হইতে না তারপরে তুমি বিষয়টা বুঝাই না আরো খুললা খাওয়া লাগবো আপনি মুখ মানুষ দেখো ভাবি তুমি আজকে তারার মানিজ্য তোর একটা ব্যাপার সে বাড়া
এই বিষয়টা যদি গুলাটে হয়ে যায় তারা তো ভাবিল ওটা ইজ্জত ই লাগা করে বেটিন তো কিছু মুক্ত খাইবার দিলা না তাইনের রূপে দুষাইবো যে বেটা তো রাস্তা পারে না কিটা তোর বেটি তাই ভাবি ও উপরে আল্লাহ নিছে মাটি এই বিষয়টা গুলজার ভাইকে কইবা না যে আমরা এই বিষয়টা কইছি ই কষ্ট লাগার কথা একটা নারী বুঝে নারী তার সব তার বাঘ মাইসরি লইতে পারে কিন্তু জামাই বা না কেউরে দিত না তারপরে বাইসে ভাবি যত শান্তি আসেন অন্য বেটি নিলে ইরা জামাই এরকম বালিশ চাপাতে পারিনি না এই মারা বাদে এর বাদে তো এই বিষয়টা জানা বাদে তো এটা রাগুসের একটা ব্যাপার সেবার আছে ভাবি কিবা গুছা করিবা হরবারি যাইতে কি পারো আর নাই গুমো এটা প্রতিশোধ লইতে পারো বুঝে নিতে পারে ভাবি বারবার অনুরোধ করে কইলা আল্লাহর দোয়াই করিয়া আমরা যে বিষয়টা কইছি আমার ভাই তো সহজ ছিল তার মুখ উঠলিয়ে বাড়াই দিছি আমরা যে বিষয়টা কইছি আপনারা নিশ্চিন্তা হোক আমি কিটা করবো তান্ডে এটা আমি বুঝি ও তো এটা তো জানা আছে না রে কষ্ট করে কইলা তবে আমরা কথা না কইলাম তো আপনারা এখন যাক্কা নাই যাইতাম কি তো ওই ওই ইনো হইছে তো ওটা বাড়িতে না আছে আর আমরা রে ফেরে জানি ওরে মারা ঘুমে বালিশ চাপা দিয়ে একটা পরীক্ষা দিয়া করতে পারে শাস্তি দিতে পারবা কোনটা তাই তো খারাপ হয়েছে ছি আমি ওখানে কল্পনা করতে পারলাম না আজকে আকাশ শোনাচ্ছে তাই না রাতে না বিষয় আজকে দেখে তুমি আমার লাগি বাড়াও বইয়ে ভাষাই রে কোনো খুশির খবর আছে নিশ্চয়ই বলো তোমার করে সাথে আজকে থেকে তোমার সংসার তোমার জীবন একান্ত তোমার তুমি মনে করবে আজকে থেকে আমি আর তোমার বউ নাই তোমার বউ মারা গেছে আর একটা কথা আমার খুঁজে আমার বাপের বাড়ি তুমি কোনোদিনও যাই পাই না কোনোদিনও নাই আমি একটা জিনিস আসলে বুঝলাম না কত কই লাগে আমার লক্ষ্মী বউরিয়া আমি হাসি খুশি হয়ে গেলাম খুব সুন্দর করে আমার বিদায় দিল একটু সময়ের ব্যবধানে মানে ইলা যে আর মাইয়া যে একটা চেহারা তোমার মাঝে মানে আইচ্ছে আমি কিছু বুঝাইলাম না সমস্যাটা কি আমার একটু কও না তুমি এরকম মাত্রা খেলে আমার লগে ও আল্লাহ কতদিন খালি মানুষের মুখে শুনছি জামাইয়ে যদি বউর লোকে হাসি খুশি সুন্দরভাবে মাতে মধুর কণ্ঠে যদি মাতে তাইলে মনে করবে তার আর বাড়া কোনো সম্পর্ক আছে আজকে তো দেখা যায় তোমার লোকে মাতিয়া সবটাও আসা ছি কিতা কইতাছে রে সামনে আমারে বুঝাই কওতে মানে কিতা তুমি উল্টা পাল্টা মাত্রা আমি তো কিছু বুঝলাম না তুমি কোনটা বুঝায় না 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 ওই ওই তোমার তো বোঝার কথা নাই জঙ্গলার মাঝে তো সুন্দরী নারী তো আইছো কতদিন ধরে তারা দেখতে দেখতে হয়তো সবটাও চেঞ্জ হয়ে গেছে ও তাহলে আজকে ভর্তি কি আমার মাথার তোমার বালাও লাগতো না আর বুঝার কথাও তো না তুমি কিতা উল্টা পাল্টা কইরা তুমি নিজে বুঝরাই নেই চুপ আজকের পর থেকে তুমি আমার লগে ইলাকান মাত পায় না হ্যাঁ তুমি আমার লগে ইলাকান মাত্রা এখানে হ্যাঁ ও তুমি কিতা কইরা তুমি জঙ্গলের মাঝে কিতা আমি বুঝছি না আমার ভাঙ্গিয়া হোক কই না তো চুপ এই আজকের পর থেকে আমার লগে তুমি উসু গলায় মাত পায় না তুমি অতটুকু খারাপ তুমি আস্তে একটা লম্পট চরিত্রহীন তোমার আমার বুঝাই গেছে সেটাই গেছে বউ বউ রাগুসা করিও না চাইলে আমিও পারবো তোমার লাখান চিল্লা চিল্লা কথা কিন্তু সমাধান হইতো না আসলে সমস্যাটা কি আমার কম না কেন বুঝাইয়া সমস্যাটা কি আচ্ছা ঠিক আছে আউটা হওয়ার দরকার নেই খালি ওখান তো আমার খেয়ে তোমার কিতাব হয়েছে হেনে সন্দেহ লাগে কতদিন ধরিয়া যারা লোকে সাল্লা করিয়া একটা খারাপ কামর উদ্দেশ্য করায় মনে করা তারাই আমার সবটা কইলিছে আচ্ছা তুমি ধারণা করছান সে আমারও কইতে পারে সামনে আমার একটা অনুরোধ তুমি রাখার চেষ্টা করো আমি ব্যবসা বাণিজ্য লইয়া অনেক সময় দৌড়াদৌড়ি টাকা লাগে আমার শত্রুর অভাব নাই তুমি যেভাবে কইরা বিষয়টা আসলে আমার কাছে খুবই কষ্টদায়ক হইয়া খারাপ চুপ তোমার আর কোনো মাত শুনতাম না তোমার লোকে মাথার কোনো রুচি নাই আমার তুমি আমার আমি বাপর বাড়ি যাই মুখে তোমার সংসার আমি আর করতাম না তুমি আর সংসার করতাই না না সংসার করতাই না না আমার এখন অনুরোধ আছে এই একটা অনুরোধ হইল গিয়া কে তোমার কিতা কইছে ওর নামটা খালি প্রকাশ করো তুমি যাইতে কি পারবা কিতা কইলা তুমি যাইতে কি পারবা নাম প্রকাশ করলে আমি যাইতে কি পারবো পারবা পবন আর জেডিস আমি তোমার সব নোংরামির কথা আমারে কই দিছি আমি জানি লাইছি বালা থাকিও যাই না কি আমি আল্লাহ হাফেজ সাম্মি সাম্মি উবা উবা জেড ইসলাম আর ভবন আমার সংসারে আগুনটা লাগাইছে না এনতানে সারা যাইতো না
আর স্বামী তুমি যেখান করছো খুব বাদ কাম করছো তুমি তোমার জামাইয়ের কথা শুনছো না সবনার জেড ইসলাম সে তো আসে যায় সে তো আসে যায় ও তার জন্যে সান্দে সান্দে এত চন্দ্র গ্রহ হলজারু ও হলজারু ধীরে ধীরে টানটা একটু ভাই আইও স্যার উজানে উজানো হায় উজানে উজান ভাঙে উজায় স্রোত ধারা সেই না ধারায় বন্ধুর চরণ দেহ পাগল পারা রে দেহ পাগল পারা হাই রে কপাল ডাকতে ডাকতে মরি দিলাম পাগল পারা দেয় আমি জানি গান গাইয়া তারপরে কলজারুর কুজ নাই ও কলজারু ইয়া মাবুদুল্লাহ দাগা তুই জমতো কোন কাম কাজ আছে না এটা তারপরে আমি তোমার স্বামী আমার জরুরি খাম যখন থাকবো আমি যখন ডাক দিব তোমার উচিত আমার ডাকের লোক দৌড়ে যাওয়া আইছেন আমি আইসো তারপরে একটু ক্লিয়ার করে তুমি তিতাম করে আইসো আচ্ছা কো খেতে হইছে না না কিছু হয়েছে না তবে হতে চলেছে আমার যে দুই বাঘ না আছে না পবন আর জেড ইসলাম বাঘটা দুইকে ফোন দিছে তারা কইল মামুদি রে মামুদি তোমার বাড়িতে হকান দিন তাহম আমি বলে আমার বাড়িতে থাকতা কিতা ব্যাপার ওটা আমার বাড়িতে আইটা আইটা ওটা কত সুন্দর আটটা ধরে ফোন করে কইরা আমার বাড়িতে কতদিন থাকবে কিন্তু সমস্যা না কিতা তারা উঠিয়া বলে তারা গাঁ আমাদের বলে তারা সমস্যা হয়ে গেছে বিশাল সমস্যা গাঁ তখন তাকে রিস্ক হয়ে যাবে ও তার লাগে আমার বাড়িতে থাকতো চা ওখানে তোমার হইলাম আমার বাংলা দুই একটু সং দিলে বুঝছো তাহলে একটু সামাল দিয়ে চল হয় আর কি যেহেতু বেশ কয়েকদিন থাকতো ঠিক আছে তারাই কেন আইতো এখানে তারা মামার বাড়ি তারা থাকতো এখানে আমার কোনো সমস্যা নেই তারা যতদিন মন চায় ততদিন থাকতো কিন্তু আমি তো শুনছি তারা খাইসলত বালা নাই এর মাঝে কইরা হিনো কিতা ঝামেল হয়েছে পরবর্তীতে হিনো যদি আমরা কোনো ঝামেলা ফেলায় ই কিতা মাতু তুমি ডাকর কথা আছে মামু বাগ না যেখানে বিপদ নাই সেখানে বাঘ নাই নাই আমরা জামলা ফলাইতে হবে আমরা যত ঝামেলা আছে ফুরুন দিয়ে ফুইরে আবার সোফা করে নেবো তুমি এখানে খেলে বুঝো না আর আপনার কথা আপনার বুঝুক না সবসময় ডাকর কথা এটা হাসা হয় না বুঝছো নি ঠিক আছে তারা আবার আগে যদি তুমি কুলে কেউ না মাথা আরম্ভ করিলাম তো আইলে এমনি একটা ঝামেলা লাগিয়ে দেবো তুমি যে তারা তো একটা ঝামেলার কারণ তুই না অনেক যদি পরবর্তীতে আপনার উপরে পড়ে ওখানে আমি কইলাম তুমি তো মামা তুমি তার বিষয় আসলে তো দেখতা আমি বুঝলাম তারা জন্মকর্ম তারা গাল তৈল তারা বাপের বাড়ি তারা জন্মিল কর্মিল তার চরিত্র যাও হোক না তারা গ্রামে মাইতে যাবে মামুর বাড়ি মেহমান হিসেবে আইব হদিন থাকবো যদি কোনো ডাউলে কিছু করে আমারও সেখানে একটা আইব থাকতো এটা মাথা তুমি মাতিও না তারা সলো মনে করবো মাইন্য মনে করবো মামুর লোক আমরা মায়া করি না তারা তোমার কত প্রশংসা করে তোমার এটা মাথার তোর খান খালি ওখানে তোমার খালি মাথাতে রাখো হোকদিন লাগে তারা আইব ধীরে ধীরে নিতামটা যতক্ষণ পারো আমি হিসেবে তারা ততক্ষণ করিয়া দিও আচ্ছা ঠিক আছে আর তার অসুবিধা নেই তারা একটা আজকে আইব ও ফোন দিয়ে তো হইলো আজকে আইব এই বোধে খেলে আইন না দিও ফুয়াইন বুঝলাম না আসলে ওনারা আটকে গেল না কিতা আচ্ছা ঠিক আছে তো তোর রান্না বাড়া করা লাগবে আমার আর তোর তরকারি খাওয়া তো তারা পছন্দ করে যে ইসলামও পছন্দ করে ফবনও পছন্দ করে তারা আমার আর তোর বেশি কোন তরকারি পছন্দ করে জানো পুরীর বিচি দিয়া ফুল মাছ কেতা আমি তোমার হইলেও হইলাম কেতা বেলা করে জানতাম জানি দিয়ে দিবি ফুল মাছও ঘরও আছে পুরীর বিচিও ফ্রিজও আছে আমি বাইরে করে কেউ তারা আনবে তারা ইয়ে খাইব ভালোই তারা যদি আগে দেখে তারা পছন্দ তরকারি তারা মাইক তারা দেওয়া লাগছে যেহেতু তারা খুশিতে খালি টম্পট টম্প করবে আচ্ছা মামুনটা জানিস আমি না আমার আর কিতা দাদা দেখতো তুমি আগে আগে আলো দিলা তিতা তিতা মাতো জানে কিছু চাইলেও জানে আর মানে চায় না ইতালে যারা তখন লাগে দাদা মুরাই মুরাই মাতো কেন আমার লোকে বুঝা দাদাকে আমি বাইরে বেটি বাইরে বেটি নাই তুমি ঘরের বেটিও দায় তবে ঘরের বেটি বাইরে বেটি দেখছি বেশি ফরই না আচ্ছা দেখতে বাইরে বেটি কোনো পছন্দ সুন্দর লাগছে না আমার কথা তো হইলাম না আমি আজকাল কোন ঘরের বেটি তো গরো বেটিন্তর প্রতি যদি মানুষের ত্যাগটা আইও তার মানে কি তা বাইরে বেটিন্তর পছন্দ হইছে ওখানে ওলা কিচ্ছু না না ইলা কিছু যদি হয় না ওলা দাও লাগে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়া লাকাফুর সোল্লাত বেটি ও মাইনে ও কইজারু খান্দা দে বো বাসুদি তোমার মাথার উকুন ভাই আরা রাইতে খাউতে তাকে মাথার মধ্যে উকুন এই রে ইংলিশ উকুন না সব সাবান না তোমার দিন ধীরে 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 ঠান্ডা বসাই দিতে মানে কোনো উকুন থাকতো না বুঝছো মাথাও গরম হইলো না আমার লোক তুমি উল্টা পাল্টা মাথায় না ডাক দিয়ে আমার গলা কাটার চিন্তা ভাবনা বলা আস্তাগফিরুল্লাহ কি দাম না আইছে না শুনা মোর কথা গলা বলে দাদি মাইনে নাই আইলো রে ভাই কলির খাল ব্যাংকে দৌড়ায় হাফর ফাল মাই ই বউ দামাই থেকে বড় হয়ে গেছে কোনদিন যে আমার ঘুমের মাঝে বালিশ খাবাতে মারিল ডর করে
নারী জাতি ওর বেশি জাতি খেয়াল না গেলি এটা হইবে এটা তো কেউ মিলতো না এটা খালি ফিশারি আর ফিশারি যারে যেটা ইসলামর ভবন দেখে কেন কে লুকিয়ে দিল আমি আসলে কিছু হিসাব মিলে ফেলাম তুমি ভাইতাম যাই ভাই কই আমার তো দরা খাওয়াও লাগবে তোমার দরা খাওয়াও লাগবে কিতা বুঝলা সুখে পরিবার তাহলে এখন আমরা করণীয় কিতা তুই কিতা খাই বুঝলেন আমি কিতা চাইতাম বুঝলেন আমি কিতা আখির একটা ফেসলা খাইতাম তুই যেগুলা চাই রে তোর মনের আশা তো আমি সবসময় আমি তোর কথা রাখি তোর সুখও আমার সুখ তুই যেগুলা কইলিছ তাইলে Ya Allah, mau coba coba. Oh, mami. Ya. Bu. Makan ya itu. Oh, mama. Mama. Oh, mami tu. ওয়ালাইকুম আসসালাম ভালো আছো Oh, mami, asih bala. Mama ku. আসুন তাই বলে তোমার বাবা Ya Allah, mami. ইয়াল্লা এই আমি খারে দেখলাম আমার রাগ নাই তুই এটা যাইছো না আমার ঠান্ডা তারপরে দেখলাম বাহ বাবা আমি খুশি হয়ে গেলাম তবে তাই পানি করে ওর ভালো আছো বাড়ি করে অকল বালা আছো আমি তোমারও অকল বাড়িতে আমার মামুরে ও কথা কইতা পারলা নি বুঝছো নি কোন কথা না তো আমি তো আমার মাথা তো আমি গরো দাঙ্গার বলছি না এখানে কইতা মাসলাম আর কোন কথা আইছে মামি কথা মামি তোমার শরীর তো ভালো আছে আছে ভালো তুমি দেখ ভালো আছো ভালো আছে একটা কইতা মাঝে একটা মুসলমান আর গাঁত তোরা নানান ধরনের দায় জামালা খাইছে বুঝছো দুশ্মন হলো আচ্ছা আইস খাই তুই নাই তুই না মানুষে পালা খাইতে দিতে দেখতে পারে না ভালো ই এক বেমার মানে সকলে লাগে সব ও কইতে আর অঙ্গবাড়ি কটা দিন আরামাইশ করিয়া আই মামুরেও দেখছি না মামিরেও দেখছি না এবার ও লেখা খুব খুব ভালো করছো তোমরা লাগি মন মন দাঁড়াই না তোর মামিয়ে তোমরা কোথাও ওনার ফোরতে কি বেচারি মনও বড় না খালি বড় বারে দায়রা গোড়া আমারা বারে দায়রা গোড়া আমারা বাবার আমার জিজ্ঞাসা ও মাই দিয়েছিলাম কই প্রবণ মিশে কই তারা না আবার হতে বদি কি আয় না তোর মামি তোমরা ভাইয়া খুব খুশি হয়েছে না আমরা জানি তার লোকের মতো মাটি খাইছি মুখরি মামিটা এখন ধান তল্লা বাচ্চা দিছে না এর মাঝে কিতা করছো তোমরা কথা শুনিও ফিরিস দিয়ে বাবু হোল মাছ ফলা হোল মাছ বেটা লাগে না বুঝছস হোল মাছ আর উড়ি বেশি দেয়া তোর মাইমি এমন বাবুকে রাইছ আঙুল সেই আইলে তো মামা জানি মজা না খাইনি মামিরে বই ও অন্য একটা ঘটনা ঘটে গেছে কোনগুলো না ও ফোনে আমার খবর যে কইছি মামুর বাড়িতে ভিডিও ভাই যে মামুর বাড়ি গেলে তো ভাই বাক্কা দিনে বালা উড়া খাইছি না মান্য ওর মাছ দিয়ে বিচি রাখতে ওই তো রিজেক্ট তো কইতে তার ফলে গেছে ও তো কতবার খাই গেছিলাম ও মামি গন্ধায় মুটকি আছে নি ফাটা ফুটালি ফিসিয়া এবার চাকরি যদি করতাই বড় লোক লাগে আইলাম আমি চাকরি করিয়া রাখছি রে বাবা আমি তো কেন ভাত খাইলে আচ্ছা খাইলাই না এখন তোমরা লোকে কিছু মাছ মাতি এখন তোমরা তো বেটা বাড়ি করে কোনো কাম চেষ্টা নাই বাড়ি করে মানুষজন কেউ নাই
তোমরা ইনো যখন তোমরা অত ঝামেলা তো তোমরা ওখানে আইও না কেন ও। এর মাঝে তোমার মামার কত ব্যবসা বাণিজ্য আছে এটা নাই একলা পাল্টান তাই তো জানা হয়েছে এখন মানুষ ঘর মাঝে বই থাকে ভাইয়া মানুষ নেই কাম করে মামার এটা খাইতে পারে। দুইজন যদি না কিন্তু দুইজন যদি ওমা আইও তো থানা দেখাশোনা করলা কিন্তু কি খাবার চোপড় অবস্থা লইয়া পরে আটে আইও খালি বাড়ি ছিল তাকে কিতা করতে হয় আমি দেখান করে হাসু হয় খালি বাড়ির মাঝে টাকা লিখছে পাবে এর মাঝে তোমরা ব্যবসা বাণিজ্য করা তোমরা লোক কত শত্রু করে লাগি মনে থাকতে পারে। ও আটটা যাবা দাপনা বাড়ি যাইয়া চুলকি ফার মাঝে মারি ব্যাপার আপনার বাবুরে ভালো লাগে ইনো তো কোনো ফিসু টান নাই তোমরাও না আইও মামি মামা কোনো এখন কথা আছে গিরস থাকে না যেই বাড়িতে বাসা বান্ধে দে হয়ে উঠে আমার বাপর খালি পিঠা যেখানে আছে ইকানোর তো এবাজও ধরা লাগবে এটা থাকা লাগবে নাইলে এবার আর কেউ দৌড়লি ও মাই ও বলি আর তুমি দেখা নি আমার বাকি জিনিসটা তো কবি হয়ে গেছে দেখা যায় ও কথার মাঝে কত সুন্দর ছন্দ শুনতে কবিতা হইয়া গেল ও মা ও বেটা বাগনা তুমি কিন্তু হামিচা হইছাম না তাই না হামিচে হইতে চান না ও শরীয়তের ভিতরে থাকার চেষ্টা করি তার ভালো লাগে এটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দেখো স্যার আমার এই বাংলা শরীয়তের ভিতরে থাকার চেষ্টা করে আর বাংলা কত সুন্দর ছন্দ মিলে মিলে কবিতা করো এই দিও জ্ঞানী বাংলা হতে আমার খান্দাত রাখি তেল হয়ে যাবে তুমি আমার আর অলস হইতে পারতে না আর সহসল হইতে পারতে না আর সিধা হইতে না মা আমরা তো দুইকে লেখাপড়া করলাম না দুইকে তো যাইতাম না গুরুবান থেকে আমরা স্কুলে যাইতাম পারছি না কোন সুরত গেছি গেছি আর আইসি আর কি দুইকে লেখাপড়া না তবে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সামাজিক শিক্ষা যেটা আছে মানুষের লোকে মাইতে আছে সেখানে গেলে আমরা কুলাই আইতে পারি আমরা আটকি থাকবো না বাহ 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 দেখলে শিক্ষা আছে না বাংলা বলতে আমার প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করি শিক্ষা গ্রহণ করছি ঠিক আছে। মানুষের লোকে চললে না যত চলবাই অত তোমার জ্ঞান করবো হুম আমরা তো দুইকে ঘুরাইছি বিভিন্ন পীর ফকিরের লাথাইছি মাদার টাদার গেছি যত কেন যাওয়ার আমরা গেছি কেনে কেনে বাংলা তোর কি তেমন সমস্যা হতো তুই ফির ফকিরে লাত হলে ফির ভিতর লাইতে ঠিক তাহলে এই লাভ কুল্লা তার আর পদ দুলি এটা ওটারে লাভ হয়ে এটা পবিত্র বিষয় আমরা তো আচ্ছা, এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করছি না এর লাগে। মাতে এনে সময় নষ্ট হওয়ার দরকার নাই আপনি দইলা বাচ্চাই দেওয়া না এর আগে আরো এটা কথা আমরা হিজে কোনার রুম দিছিলাম এই মশা মাই যায় আমরা সুন্দরের আর রুম দেব আমরা দিও ভাই পাকা ওদিন থাক তো নাই এমন একটা রুম তোমরা লাগি হইলেও একবারে পরিষ্কার করে রাখছো বিছানা মাঝে পড়লেও তোর মধ্যে একবারে তুলার কথা আমি ইসবে একবারে তুলার ভিতরে দেখবি কিরে বাবা বুঝছিস তো আরাম লাগে এখন ঘুমাইতে না আরো কথা আছে পাকা দিনে আইছি এর মধ্যে তো দুজন তো আসবি না আমরা যারা আগে দেখে বাচ্চাটা খাই না 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 ওখন তোমরা খাইবে তোমরা বিছানা নেবে বারান্ত কোনো দরকার নাই বুঝছো আমরা গাও তো কিছু সমস্যা আছে কিন্তু মানে আমারও দুজনের তো অভাব নেই বেটা বাদ না খাবারের সমস্যা থাক ভাবনা করেও তোমরা আমরা এলাকার মানুষের বাইরের খবর তোমরা জানা উচিত না আমারও খাওয়া উচিত না ঠিক আছে আচ্ছা তুমি এরা রাতে সময় নষ্ট হবে না তুমি তাই নাও এটা রুম দেওয়া কে মামা এখন দেখাই ওই আই যাবা ঠিক তাই যাবা না খুব কাল ধরে ওই যাবা আমি সবের পরে খাই সবের পরে যাই ওটা আমরা খাইছিল ওখানে যারু বালা করে আমার বাংলা দিলে খাওয়া বুঝছেন ও বাড়ি ও বেটা বদর ও বদর বদরের বউ করে নি গবে আউসাই ও ভাই আও আমি তোমার ফুজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বদর কই আসলে কি খারাপ আগে বদরের ডাক দাও এরপরে কইরা ইয়াল্লা খার বলাও না ফুজি দিকে গো
বুঝলি তুমি কি দাম হইয়া সি 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 তোর দুটা বাইক না কই এটা তো শয়তানোর আখড়া আমার বাড়ির সামনে গিয়াও এক তুলি দিল আমার ফুয়ার সংসারটা বাড়িটা তসতস হয়ে গেছে ওখানে আমার ফুয়া এখানো ফুয়ার বউ এখানো হারাটা দিয়ে আমার ফুয়া কান্দে ওবা তুমি কও না কেন তোমার লগে কিতা করছে এই বেটা তো দুটা দোকান ফাইলে দেখাই না কিতা করে ওবা খোঁজেন খো যে জেরি ইসলাম আর পবন আপনার বাদ না সম্ভবত জি আপনার এলাকায় আবাদি যখন আইছি ওটা বুঝতাম পারছি তারা আসলে যে খামটা করছে এটা কিন্তু খুবই বাজে একটা খাম করছে বিশেষ করে আপনার বাগনা যে পবন তার সাথে আমার ছোট্ট একটা বিষয় নিয়ে একটা বিরোধ আছে ছোটখাটো একটা বিরোধ এটাকে কেন্দ্র করিয়া এত পরিমাণে দুয়োবাই মিলিয়া পরিকল্পনা করিয়া আমার সংসারের মাঝে যে একটা আগুন জ্বালাই দিছে আমার পরিবার বর্তমানে তার বাপর বাড়িতে আছে অনেক চেষ্টা করছি আইতা না দেন আপনার এই দুয়ো বাগনার কারণে আজকে আমার এই পরিস্থিতি আমরা এলাকার এমন কোনো বাড়ি নাই এমন কোনো গড় নাই আপনার দুয়ো বাগনা সাতাইছুন না তারা আমার দরকার আচ্ছা আমরা দেখলাম বিষয়টা দেখছো নি তোমার আমি বারবার কইছি যে তোমার বাগ নাই তোরে তুমি একটু হুঁশিয়ারি করো বুঝছো নি একটু সাবধান করো তার নামে তার বহুত কমপ্লেন তুমি শুনছো তোমার আমি কইছি তুমি একটু শাসন করো কিন্তু না তুমি তো সবসময় তোমার বাগ নাই তোরে লইয়া গল্প করো এখন দেখছো নি আমি তোমার কইছিলাম না যে তারা এই বাড়িতে আইলে কোনো ঝামেলা আমরা পাই ঠিকই তো আমরা ঝামেলা পাইলো এখন আমরা হামাইলাম এখন কিলা সমাধান দিতে দাও অত মার মাতিও না অত মার মাথা তো ঠিক নাই দেখো আমি তো আপনার চিন্তা আপনার ব্যক্তিগত ঠিক আছে আপনি একটা বিচার লইয়া আইসেন আমার বাগনাইতে যদি আপনারা লোক অন্যায় কইরা থাকে অবশ্যই এটা একটা সুষ্ঠু বিচার পাইবা আপনারা কষ্টে বউ তারা আছে আপনারা সামনে তারা লিগে বউ না বইতাম নাই আগে বিচার করো কি সর্বনাশ করলো এটা দেখাই নি অবস্থা আপনার দুইজন বাগনা কোনো না আমার দয়া করে ওখানটা কইবেন আচ্ছা আপনি একটু উত্তেজিত হইবেন না আমরা এটা শিক্ষা দিলাম আপনারা সুষ্ঠু বিচারও পাইবা যাবেন না সাই ওনার দিয়ে করে যাবেন না দেখো আপনারা শান্ত হোক আমি উড়াউড়ি বলছি কি দুটো কিছু আমার তার লোক বলে জানা না সেটা খারাপ ব্যবহার ওটা খারাপ আছে এটা আমি দেখছিলাম না তোমার ডাক্তার রে বাবা এই রে হ্যাঁ হ্যাঁ ও বাবা কিতারে জানিস তুই কেন আই ওইবার ভাবলি এই বিষয় কিতা সাদা পোশাকে জিনা তো লাগে বেটাকে দেখে আমার ওরা হয়েছিল জিন্নাত না সাদা পোশাকে ই বেচারা তোমার লাগে আসাই লইয়া ইয়া খারাপ হয়েছে বুঝছো নি তুমি ই বেচারার লোকে কিতা করছো ওখানটা দিদি দিদি চান আমার খোঁজেন নাকি সি 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 তোমরা নিজের বাচ্চাই তো লখান মনে করছি তোমরা মামি গেছে তোমরা লইয়া আমি কত গর্ব কইরা কথাবার্তা কল কইছি আমার মুখটা তোমরা গরু করে গেলে আমি তো কোনো সময় কল্পনা করতাম পারছি না আমার আপন বইনের গরুর ভাগ নাই অত খারাপ চরিত্রে মানুষের জীবন লইয়া মানুষের সংসার লইয়া তারা চিনে মিনে খেলায় তোমরা তো এটা মানুষ না মানুষ নামের জানোয়ার এমন তোমরা যদি ও দুই অবস্থার সংসার টিকায় দিতে না পারো তারা বউরে যদি ফিরে আইনা না দিতে পারো আর জীবনে কোনোদিন আমার বাড়িতে আইতে পারতায় না আমার বাড়ি তোমরা দুই লাগে হারাপ মামা অত বড় শাস্তি আমরা দিও না জানুন তো ছোটবেলা আমরা মা বাপ মরে গেলাম বিয়ে যেটা করছি আমরা শাসন করা কেউ আছি না যেটা করছে তো সুন্দর লাগছে একমাত্র অটোবিক্ষ তুমি আর না আমি ঠিক আছে আমরা ভুল করছি তবে আমরা যে হাতে হাফ করছিলাম ও হাতে ফোন নাই আমি চাই গিয়া বুঝার ওরে লই যাই ওই মুখ খাওয়া তো ধরিয়ে দেওয়া আমরা ভুল করছি বুঝার দোষী না তোমার বাড়ি ওর বাড়িতেও যাই যে তোমার বউকেও যাই এবার দিও তোমার সারাতন থেকে আমরা আলাদা করে দিও দেন ইসলাম আমরা মানুষ আমরা সামাজিক জীব একজন মানুষে আরেকজন মানুষের লোকের সবসময় সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন থাকতো মানুষকে যদি আমরা পশু পাখি আর জানোয়ার লেখান ব্যবহার করি আর মানুষের সংসার ধ্বংস করি তাহলে আমরার গতি কি তৈরি আমরা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাব একটা কথা মনে রাখবে সে কার ক্ষতি করে মৌলা তার ক্ষতি করে সবসময় মানুষের ভালো করার চেষ্টা করবে ও মুহূর্তে আমি তোমরা দুই ঘুরে আদেশ করলাম তোমরা দেখার লাগান গিয়া তারা দুই জনের সংসারটা চূড়া লাগাও নাইলে কইলাম তো ই বাড়ি তোমরা লাগে হারাম ঠিক আছে মামা আও গুঞ্জার ভাই আও এ বাবু আয়